ভাবি এই বাড়িতে আসার পর থেকে এই বাড়িতে অলক্ষী ঢুকছে। আমি কিন্তু তোমার ভাবি, সেটা তুমি ভুলে যাও না। তোর বৌমারে খুন করতে হইব। আম্মা আম্মা অথই, তুমি ওনার মারতে চাইতেছো কেন? আমি একে একে সবাই মাইরা ফেলবো। সবাই আমার অনেক কষ্ট দিয়ে মারছে, আমি ওদের মাইরা ফেলবো। একটারও আমি বাঁচতে দেব না। আহ, কি সুন্দর সুগন্ধ। প্রত্যেকদিন সকালে এই ফুলগুলা টুকায় যখন আমি মালা বানাই, আমার এই টুকানি মনে হয় সার্থক হয়। আমার খুবই ভাল লাগে। কি সুন্দর করে একদম পয়রা বিছাই আছে। সবগুলো আজকে টুকামো, একটাও বাদ দিব না। কালকে মরছে দুইটা হাঁস, আজকে মরছে দুইটা মুরগি। কি হলো কি যে আমার বাড়িতে ভর কি করব কিছু ব্যাপার? বুঝতে পারতেছি আমার না। আবার হঠাৎ করে কি হইলো? চিল্লাচিল্লি করতেছে যে। না, এখন আর ফুল টুকানো হবো না। গিয়া দেখি আম্মার কি হইছে। আমার এত বড় সর্বনাশ কে করলো? কালকে দুইটা হাঁস, আজকে দুইটা মুরগি মরে গেছে। আল্লাহই জানে আমার বাড়িতে কি হলো কি ভর করছে। আমার তো এসব আর ভালো লাগতেছে না। কপালে যে আরো কি আছে আল্লাহই জানে। এই সময় আমার বৌমা কই গেল? হ্যাঁ, কপালটা আমার একটা ঠিক সময় মতো পড়ছে। আমার কি হইছে? চিল্লাইতেছেন কেন? কি আর হইব? কালকে দুইটা হাঁস পড়ছে আর আজকে দুইটা মুরগি। চারদিকে রক্ত ছিটা রইছে। আমার এত স্বাদের মুরগি। আম্মা কি কইতাছেন? এসব কে নিল আর কে মারলো? আরে আমি যদি দেখতাম তাহলে কি আর এত কথা বলতাম নাকি? আম্মা, আমার মনে হয় কি এটা খাটাসের কাজ। আসলে ধরতে আইসা ধইরা নিয়ে যাইতে পারে না, সেই জন্য মনে হয় মাইরা রাইখা যায়। এইটা তুমি কেমন কথা কইতেছো বৌমা? হ্যাঁ, ধরতে পারে না, মাইরে রেখে যায়। হাঁস কি অন্য বাড়ি চোখে দেখে না? যত চোখ করে আমার বাড়ির হাঁস মুরগি। মা, অন্য বাড়িতে তো আর আমাগো বাড়ির মতো অলক্ষী থাকে না। অলক্ষী? অলক্ষী তুমি কার কথা কইতাছো? কার কথা আবার কমু? আমি তোমার কথা কইতাছি। তুমি কি তোমারে চোখে দাও না? তোমার সে অলক্ষী এই বাড়িতে আর কে আছে? বিথি, এটা তুমি কেমন কথা কইতাছো? শোনো, তুমি কিন্তু প্রায় প্রায় আমার ছোট করে কথা কও। আমি কিন্তু তোমার ভাবি, সেটা তুমি ভুলা যাও না। বিধি, তুই চুপ থাকতো। মা, তুমি কও, আমাদের এই বাড়িতে কোনোদিন খাটাস আসছিল? আসে নাই। কোনোদিন হাঁস মুরগি মরছে? মরে নাই। তার মানে ভাবি এই বাড়িতে আসার পর থেকে এই বাড়িতে অলক্ষী ঢুকছে। এই ভাবি ঢুকার পর থেকে সব হাঁস মুরগি সব মরে যাইতাছে। কবে দেখবে বাড়ি ঘরে আগুন লাগে পুড়ে গেছে গা। দেখো, তুমি কিন্তু এই ধরনের কথা কইয়া মার মনটা নষ্ট করে দিও না। এইটা কেমন কথা কও তো? মা শোনো, আমি ভাবির সাথে কথা কইতে চাই না। আর আমি যেগুলা কথা কইছি এগুলো সবগুলা কথাই সত্যি। আমি জানি আমার এই কথাগুলো তোমার ভাল লাগবো না, তারপরেও কয়ে গেলাম। আম্মা দেখেন, আপনি বিথির কথা বিশ্বাস করেন না। হয়তো বা এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি এইসবের কিন্তু কোনো কিছুই জানি না। আপনি আমারে ভুল বুঝছেন না। আপনি চিন্তা করেন না। হয়তো বা মুরগি মরছে, আবার আমগো মুরগি হবো। আমরা আবার সুন্দর করে ওই মুরগিগুলা বড় করবো। আপনি চিন্তা করেন না। আমি যাই ফুলগুলা টুকায় নিয়ে আসি। অনেকগুলা ফুল পইরা আছে। পেঁপে গাছ একটু পেলা দিয়ে আসি। সোজা করে না দিলে পরে আবার পেঁপে গাছ ভাঙা যেতে পারে। কি হয়েছে? আমার লোক একটু চলেন। কই? চলেন আম্মা, আমরা একটা জিনিস দেখাবো। আসেন, আরে আসেন। কি দেখাইবে? বুঝছি তো, আমার পরশ পাইতে চাইতেছ। চিন্তা করিস না, আমি এই যে আমার পরশ দিয়ে দিলাম। যা যা, ঘুরা ঘুরা পুকুরে খাইতে থাক আর মনের আনন্দে সাঁতার কাট। আমি তো করে দোয়া ঘুরে দিলাম। কি হলো বাবা? পুকুর পাড়ে নিয়ে আসলা কেন? আম্মা দেখেন, বাবা উনি সব কিছু জানে, সব কিছু বুঝে,
উনি আমাকে অনেক কাজ করে দিতে পারবো, আমার সংসার যে অশান্তি আছে সব উনি দূর করতে পারবো। এই জন্য আপনার এই জায়গায় নিয়েছি। ও আচ্ছা বাবা, ও বাবা, বাবা, আমার শাশুড়ি আম্মা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা একটু ওঠেন, মা কথা কব। আমি কি বলবো, তুমি কও। বাবা, আমার সংসার খুব অশান্তি, 2 দিন পর পর হাঁস মুরগি চুরি হয়, এই গরু ছাগল চুরি হয়। এই যে কালকে আমার ঘরে একজন চুরি করতে ঢুকছিল, মায় ধরতে পারে না। মা ধরতে পারছেন কি? না, চুপ থাক, আমি সবই জানি, আমার কিছু কইতে হইব না। আমি অন্তর্জামী, সব কিছুই আমার জানা। ঠিক করে কত কালকে রাইতে তোকে 2টা মুরগি মারা গেছে না? তোমার একটা পোলা আছে, পোলার বউ বাড়িতে, পোলা বাইরে কাজ করে, ঠিক আছে কিনা? বাবা তো দেখি সবই জানে। ওই যে মা কইলাম না, বাবার অন্তর জানি। হ্যাঁ, সবই তো ঠিক আছে। হ, ওই আমার যে বড় সম্বন্ধী উনি ঢাকা থাকে। আচ্ছা, তুমিও তো কিছু বলো নাই, আমিও তো কিছু বলিনি, সবই তো জানি দেখি। বাবা একটা ফয়সালা করে দেন, আমি কি করা লাগবো যাতে আমার সংসারটা একটু সুখের থাকে। হ্যাঁ। মার কষ্ট আমি দেখতে পারতেছি না, আমার খুব কষ্ট লাগে। থাক, কাঁদো না বাবা, আমি বুঝি আমার কষ্ট দেখলে তুমি সহ্য করতে পারো না। বাবা, আমার জামাই ঠিকই কইছে, যা করে একটু তাড়াতাড়ি করেন, আমার ওইসব অশান্তি আর ভালো লাগতেছে না। শোন, আমি যা করবো তাই যদি করতে পারস, তাহলে তাহলে তোকে সংসার বাইচা যাইব। ওই বাড়িতে যে একটা অলক্ষী আছে তোর পোলার বউ, তোর বউ মারে খুন করতে হইব। খুন? এই আমি খুন করলাম না, আম্মা খুন করতে খুব ভয় পায়। না, এটা তোর আম্মারই করতে হইব। যদি না করে ওর পোলা টাকা থাকে না, অ্যাক্সিডেন্টে মারা যাইব। আমার পোলা গাড়ির নিচে পড়ে মরবো, এটা তো আমি চাইতে পারবো না। আমার পোলার জন্য আমি সব পারো, কিন্তু কোনো কিন্তু নাই। শুনে, ওই যে আপনার বৌমা তো অলক্ষী, এই দেখেন না, জন্ম আর কয়দিন পরে মারা মরে গেছে, আর বাপ মরলো কেমনে? পানিতে পড়ে। আর ওই ভাইজান যদি গাড়ির নিচে পরে মরে, তাহলে বুঝুন তাহলে কি হবো? না না বাবা, ওরকম অলক্ষী কথা কইও না। আমার পোলা, আমার পোলা আমার কাছে আমার জান, আমার কলিজা, আমার পোলা মরে যাবো। না না, আমি সহ্য করতে পারবো না। একটা খুন করলে কিচ্ছু হবে না, আর কেউ তো জানবো না। আমি যা কইলাম তাই করতে হইব। বাবা, আম্মা, আপনার মনে হয় খুন করতে পারবেন না, কি আর করার? আপনার ওই ভাইজানের লাশ দেখে। বাবা, আমি এখন কি করি, কোন দিক যাই? তাড়াতাড়ি মালাগুলা বানাই, মালা বানাইয়া ওনার জন্য রাইখা দিব। ওনার তো আবার আজকে ঢাকা থেকে আসার কথা, উনি আসলে এই মালাটা ওনার গলায় আমি পরাইয়া দিব। তাড়াতাড়ি করি। এই বৌমারে আমি কেমনে করে মারবো, আমার তো খুব ডর করতেছে। কি হচ্ছে? রক্ত বের হইতাছে। হাতে সুই ফুটে গেছে। আচ্ছা, আমি একটা কাপড় নিয়ে আসি, পেঁচাই দেই, কোনো চিন্তা করো আচ্ছা না। ঠিক আছে। হঠাৎ করে সুই সুই ফুটে আম্মা, আম্মা কি করতেছেন? আম্মা আমার গলায় খুব লাগতেছে। আম্মা, আম্মা আপনি কি করতেছেন? আম্মা, তোর যদি না মারে, আমার ছেলের বাঁচাতে পারবো না। এবার তোরে মারা উচিত। তুই এক কাজ কর, আমি যা করতেছি একদম ঠিক আছে। আম্মা কি করতেছেন? আমার গলা ছাড়েন, আমার কষ্ট হইতেছে। আম্মা, তোরে আমি ছাড়বো না, তোরে আজকে আমি মাইরে ফেলাম। আমার পোলা বাইসে যাইব, আমার পোলার কোনো ক্ষতি হইব না। আম্মা এটা তুমি কি করলা? বাবি না মরে গেল, এখন তো তোমার পুলিশে ধরে নিয়ে যাবো গা। তুমি এক কাম করো,
তুমি 2-3 মাস যায় মামা গইতে থেকে আসো, তাহলে তোমার আর পুলিশে পাবো না। তুমি আবার কেমন কথা কস? পুলিশে নিয়ে যাব? তুই আবার কি কথা কস? ওই কোন তো করতে বসে তোর স্বামী? খুন আমার স্বামী করতে কোক, আর তুমি তোমার নিজের ইচ্ছাই করো। পুলিশ কিন্তু তোমারই ধরবো, আমার স্বামীরে ধরবো না। তাহলে আমি এখন কি করবো? কি আর করবা, মামার বাড়ি যাবা, তাড়াতাড়ি যাওগা। ফোন করে ফেলাইছে। ও বাবা, ফোন তো করছেন, ভালো হয়েছে। আপনার পোলার জীবন তো বাঁচাচ্ছেন, কিন্তু আপনার জীবন বাঁচাবো কেন? আপনার তো ফাঁসি হবো। কি কও বাবা? তুমি তো বললা খুন করার জন্য, তাই তো আমি করলাম। আরে আমি একাই কইছি নাকি? ওই বাবাও তো কইছে। হ্যাঁ, আম্মা তাই পলাম, তাতে পলাম। ওই তাহলে তোমরা থাকো, আমি যাই। 5-6 মাসের দিকে আইবেন না। তুমিও না, আমার আম্মার এখন পুলিশে যদি ধরে, তাহলে আমি আমার আম্মারে কোনে পামু? দরুগা তোর আম্মারে দরুগা, তোর সমস্যা হয়েছে কি? এখন তোর ভাই আছে, ভাবি তো মরেই গেছে। হ্যাঁ, আর এই বাড়ি ঘরে আমরা থাকবো। তাড়াতাড়ি ভাবিরে ধরো, ভাবিরে খবর দেওয়া লাগবো না? তাড়াতাড়ি। আরে মাহিন ভাই না, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছস? আমি ভালো আছি ভাই। কই যাইতেছস? বাজারে যাইতেছি ভাই। আর কিছু বলবি? বললাম কি ভাই, ভাবি মনে হয় আপনারা খুব ভালোবাসে। কালকে আমার হাতে সুই সুতা আনাইছি, আপনার লাগে মালা গাচ্ছে। আরে পাগল, সেই জন্য তো ঢাকায় বেশি দিন থাকতে পারি না, সেই জন্য তো তোর বাবির কাছে যাইতেছি। ফোন দিছিল, যাইতে কইছে। আচ্ছা তাহলে আপনি জানেন, বাজারে গেলাম। আচ্ছা যা, বিকাল আসিস। হ্যাঁ আচ্ছা ভাই। আরে মা, তুমি আমার দিকে ঘন্টা দিতেছো, আর কই যাইতেছো ভাবে? তুই তুই আমি তো কিছুই বুঝতেছি না মা, তুমি এভাবে কথা বলতেছো আমার সাথে? না, আর হয়েছে কি সেটা তো বলবা, আর তুমি কই যাইতেছো ভাবে? কোথাও না বাবা। আচ্ছা মা, তোমার হয়েছে কি? তুমি কাঁদতেছো কে? আর তোমার বৌমা কেমন আছে? বৌমা, কি হচ্ছে? বৌমারে আমি গলা টিপে মাইরে ফেলাইছি। মা, এটা তুমি কি করতেছো? তোমার বৌমারে তুমি গলা টিপা বাইরে ফেলাচ্ছ? আমি বুঝছি, তুমি আমার সাথে হাসতামশা করতেছো। চলো চলো। না না বাজার, সত্যি কইতেছি। আরে বাদ দাও তো, আসো বাড়িতে আসো, আসো। এই যে হলো, আমার তো অনেক ভয় করতেছে। কান্না কি একটু ঠিক হইলো? করো, বেশি ভয় পায় না তো। বেশি ভয় করলে ধরা পড়ে যাবো। ধরা তো আমরা এমনিই পড়মু, সত্য কয়দিন চাপা থাকে। আর আমার সাদা সিধা মার্ডারে পাইয়া তুমি যত বুদ্ধি আছে সবগুলো আমার মারে দিছো। আর আমার মা তোমার বুদ্ধি শুন না ভাবিরে মাইরে ফেলাইছে। এই ধরা পড়লে তোমার মায় পড়বো, আমরা পড়বো কেন? হ্যাঁ, খুন তো তোমার মায় করছে। আমি না কইছি খুন করতে, কিন্তু খুন তো করছে তোমার মা। সমস্যা হলে তোমার মারব। বেশি কথা কবি না, একদম চুপ করে থাক। ভাবি, ও ভাবি, আপনি তো কবর শুয়ে আছেন এই তুমি কার সাথে কথা কইতাছো? কেন? এই যে ভাবি দাঁড়ায় আছে, ভাবির লোক কথা কইতেছি। ভাবি দাঁড়ায় আছে মানে এইসব তুমি কি কইতাছো? ভাবি তো এই যে কবরে শুয়ে রইছে। ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমার একটু মাফ করে দেন। মাফ করবো না, কোনো মাপ নাই। তবে তোর কাছে আমার একটা প্রশ্ন, কেন কেন তোরা আমার মারলি? কেন? লোভ এরকম করছি বউ, আমার মাফ করতে কব, আমি ভুল করে ফেলাইছি। ওই তুমি কার কাছে মাপ চাইতাছো? এইদিকে তো কিছুই নাই। শোনো, আমার মনে হইতাছে কি তুমি পাগল হয়ে গেছো। আমি তোমার আগে কতবার কইছি বেশি লোভ করো না, লোভ করা ভালো না। এখন তো ভালো হইছে, তুমি যা দেখতাছো আমার মনে হইতাছে ভাবির আত্মা তোমারে দেখাইতাছে। আমার কি মনে হয় জানো, ভাবিও তোমার মেরে ফেলাইবো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা কইছে। হ্যাঁ, আমি তোরে মাইরা ফেলাবো, কিন্তু তুই যেরকম আমার অন্য মানুষ দিয়ে মারাইছিস, আমিও ঠিক করে মারাবো। কিন্তু আমি নিজে মারবো না, তোর বউরে দিয়ে আমি তোরে মারাবো। আর আমি শুধু তারে দেখবো দেখবো। আমি তোরে ছাড়বো না।
কি ব্যাপার কথা কও না কেন তুমি তোমার কি হয়েছে বিশ্বাস চলতেছে না তার মানে ও মারা গেছে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না তুমি তোমার পাপের শাস্তি এত তাড়াতাড়ি পেয়ে যাবা এখন আমার কি হইব আমিও তো পাপী আমারও তো যেমনি করে মারে ফেলায় না আমি মাপ চাই নিবো ভাবি ভাবি তুমি আমার মাফ করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা তুমি এটা কেমনে পারলা তোমার ছেলের পরে গলাটি হত্যা করতে কেমনে পারলা কত মা বিশ্বাস কর আমার কোনো দোষ ছিল না বকুল এক তান্ত্রিক আনছিল সেই তান্ত্রিক বলল তোরে যদি বাঁচাইতে চাই তাহলে বৌমারে মাইরে ফেলুন লাগবো আর ওই জন্যই তো আমি বাধ্য হয়েছি বৌমারে মারার জন্য বাজানতে আমি তোর কথা চাই নাই আমি তোর হারাইতে চাই নাই এই জন্য আমি এটা করছি মা কে কি বললো না বললো তুমি এই কথা শুই নাই তুমি আমার বউরে মেরে ফেলাইলা না মা এটা তুমি মোটেও কাজ ঠিক করো নাই মা বাজানতে আমি তোর হারাইতে চাই নাই মা মা আমি তো আমার মাইরে নিজের হাতে মেরে ফেলেছি আমিও খুনি মা মা দেখছো পরের জন্য কোয়া করলি সে কোয়া নিজের ঘরে পড়তে হয় আজকে দেখো তোমার মেয়ে জামাইরে গলা টিপা হত্যা করে মেরে ফেলাইছে দেখছো মা বাজান আমার তো খুব ডর করতেছে আমারও তো মাইরে ফেলাইবো আমি তো এই দুই হাত দিয়ে ওরে মাইরে ফেলছি বাজান বাজান তুই আমার বাঁচা বাজা আমি বাঁচতে চাই মা আমরা যত চেষ্টাই করি আমরা আর বাঁচতে পারবো না কারণ নিষ্পাপ ভাবিটারে আমরা সবাই মিলা মাইরে ফেলাইছি ভাবি আম করে বাঁচতে দিব না তুমি দেখো ভাবি আম করে মাইরে ফেলাইবো আল্লাহ আজকের পরের থেকে আমি আর কারো কোনো ক্ষতি করুম না আমারে তুমি বাঁচাও আল্লাহ বাঁচাও তুমি এবারের মতো আমার বাঁচাই দাও পাবি না সেই সুযোগ আর তুই কোনোদিনও পাবি না কারোর কোনো ক্ষতি করার তার আগেই তোর আমি শেষ করে দিব দেখো আমি আর জীবনে কোনো ক্ষতি করুম না তুমি আমার মাফ করে দাও আমি লোভে পড়ে এই কাম করছি আমার অনেক টাকা দিছিল বকুলে তাই আমি এই কাম করছি তুমি আমার মাফ করে দাও আমি আর জীবনে এই যে কানে ধরছি আমি আর কেউ কোনো ক্ষতি করুম না আমার মাফ করে দাও তোর কোনো মাপ নাই তোর আজকে আমি শেষ করে ফেলবো তারপরে প্রত্যেকটা মানুষ আমি শেষ করবো তোর আমি আগুনে জ্বালায় পুরো শেষ করে দিলাম না অথই তুমি আইছো অথই তুমি ওনারা মারতে চাইতেছো কেন ওনারে কেন মারতে চাইতেছি তুমি বুঝতেছো না আমি একে একে সবাই মাইরা ফেলবো সবাই আমার অনেক কষ্ট দিয়ে মারতে আমি ওদের মাইরা ফেলবো একটারও আমি বাঁচতে দিব না একটারও না না অথই তুমি আর কাউরে মারো না তোমার কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নাই তুমি তো মরিয়ে গেছো অগ্রে মারে আর কি করবা থাকগা অগ্রে তুমি মাফ করে দাও মাফ করে দিব কিন্তু আমার কি অপরাধ ছিল আর কেন আমারে মারলো আমি তো কোনো দোষ করি নাই আমি তো কোনো অপরাধ করি নাই তাই কেন আমারে মারলো ওদের সবাইকে তুমি মাফ করে দাও আর একটা জিনিস বুঝতেছি না অথই তুমি না মারা গেছো কিন্তু আমি তোমার দেখতে পাইতেছি কেন কারণ তুমি আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি তাই তুমি আমার আত্মাটারে দেখতে পারতেছো হ্যাঁ তুমি ঠিকই বলছো আমি তোমার অনেক ভালোবাসি আর সেই ভালোবাসার কসম দিয়ে বলতেছি তুমি কাউরে মারতে পারবা না আমার কথা দাও ঠিক আছে আমি তোমার কথা দিতেছি আমি আর কারো মারবো না কারো কোনো ক্ষতি করবো না যা তুই যা তবে আমার কাছে তোমার একটা প্রতিজ্ঞা করতে হবে কও করবা হ্যাঁ করবো তুমি যে প্রতিজ্ঞাই দাও আমি সেটাই পালন করবো কারণ আমি যে তোমার অনেক ভালোবাসি অত আমি জানি
শোনো, আমি যাই করি না কেন তুমি কোনোদিন আমার ভুলে যাও না, আর সব সময় আমি ছায়ার মতো তোমার পাশে থাকবো। কও, তোমার পাশে থেকে তুমি আমার কখনো সরাই দিবা না? আমার কাছে প্রতিজ্ঞা করো। হ, আমি প্রতিজ্ঞা করলাম তোমার আমি কোনোদিন সরাই দেব না। ঠিক আছে, এবার তাহলে আমি গেলাম, তুমি ভালো থেকো। অথই, অথই,